আপনি কি আপনার ছেলে নিয়ে চিন্তিত? আপনি কি আপনার মেয়ে নিয়ে চিন্তিত? আপনি কি আপনার হাজব্যান্ডকে নিয়ে চিন্তিত? বা অন্য কোনো বিষয় নিয়ে আপনি কি চিন্তিত? যদি আপনি অন্য কোনো বিষয় নিয়ে যদি আপনি চিন্তিত থাকেন, তাহলে আজকের জন্য সুসমাচার, আনন্দের সেই সুসমাচার, ঈশ্বরের সেই ব্লেসিং। আর সেই ব্লেসিংটা কি বাইবেল থেকে দেখবো। মথির সুসমাচার তার 7 থেকে দেখবো। ওখানে লেখা আছে, যাও তোমাদের দেয়া হবে, হালেলুয়া, যাও তো তোমাদের দেয়া হবে, খোঁজ করো পাবে। চাইলে যাও তো দেয়া হবে। আমরা যদি চাই প্রভু দাও তো প্রভু দেবে, খোঁজ করো তো তুমি পাবে। ঠিক আছে, দরজায় ঘা দাও। হ্যাঁ, যদি কারো দরজায় বন্ধ থাকে, আপনি কারো বাড়ি গেছেন, যদি দরজায় বন্ধ থাকে, আপনাকে নক করতে হবে, আপনাকে আওয়াজ দিতে হবে, তাহলে সেই বাড়ির লোক কি করবে? দরজা। আর জানি প্রত্যেকটা পরিবারে মা বাবারা অত্যন্ত চিন্তিত। কিসের জন্য? তাদের সন্তানদের জন্য, সে আর্থিক পরিস্থিতির জন্য, বিভিন্ন রকম বিষয় নিয়ে তারা চিন্তিত, তারা সুখী নয়। আর সেই সব চিন্তিত, সেই সব বিষয়গুলো আজ ঈশ্বর আপনাকে এই বাক্যের দ্বারা আপনার জীবনে, আপনার ছেলে মেয়ের জীবনে, আপনার হাজব্যান্ডের জীবনে ঈশ্বর পূরণ করতে চলেছেন। হতে পারে আপনার হাজব্যান্ড একা ইনকাম করে কিন্তু অনেক অসুস্থ থাকে, আপনি অনেক চিন্তিত যে আমার হাজব্যান্ড এত অসুস্থ, কি করে দিন চলবে। তাহলে আজকে আপনার জন্য ঈশ্বরের ব্লেসিং। হালেলুয়া। আসুন আমরা শুনি। প্রভু বলছেন যাও। আমরা জানি যে একটা বাচ্চা, একটা শিশু যখন তার খিদে লাগে, সে কিন্তু কান্না শুরু করে। হতে পারে তাকে পিঁপড়ে কামড়াচ্ছে, হতে পারে তার কোনো পিপাসা লেগেছে, হতে পারে সে বাথরুম করেছে, হতে পারে সে ল্যাট্রিন করেছে, হতে পারে তার খিদে লেগেছে। তো শিশু কি করে? সে তো বলতে জানে না, সে কিন্তু কান্না করে, সে জোরে জোরে কাঁদতে শুরু করে। আর তখন মা তাড়াতাড়ি গিয়ে সে শিশুটিকে তুলে নেয়, আর শিশুটি কি চাইছে মা সেটা বোঝার চেষ্টা করে। ঠিক সেভাবে আজকে আমাদের জীবনে, আমাদের ছেলেদের জীবনে অনেক কিছু প্রয়োজন আছে, কিন্তু কোনোদিন কি আমরা ঈশ্বরের কাছে চেয়েছি? কোনোদিন কি আমরা ঈশ্বরের কাছে চেয়েছি কি প্রভু তুমি আমার ছেলের জীবনে এটা দাও? কন্টিনিউ কি কোনোদিন আমরা চেয়েছি? যদি আমরা নিজেদের দিকে দেখি, দেখবো আমরা কোনো কিছুই কিন্তু চাই, আমরা কোনো কিছুই কিন্তু চাই নি। হালেলুয়া। তো আসুন আজ থেকে আপনার ছেলের জীবনে, আপনার মেয়ের জীবনে, বা আপনার হাজবেন্ডের জীবনে যা কিছু আপনার প্রয়োজন, আপনাকে ঠিক এভাবে চাইতে হবে প্রভুর কাছে, ঠিক এভাবে প্রার্থনা করতে হবে। পবিত্র সামর্থ্য খোদা প্রভু যিশু, প্রভু গো তুমি দয়া করো আমার মেয়েকে, প্রভু তুমি দয়া করো আমার ছেলেকে, প্রভু তুমি দয়া করো আমার হাজবেন্ডকে, প্রভু গো ও প্রভু তুমি আমার হাজবেন্ডকে ভালো কাজ দাও, বিপদ থেকে রক্ষা করো পরমেশ্বর। ও প্রভু গো তুমি আমার মেয়েকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, আমার ছেলেকে জ্ঞান দাও, বুদ্ধি দাও। তাদের যে টিউশন পড়ানো, তাদের যে সে স্কুলে পড়ে, তার যে সে খরচা, সেগুলো প্রভু তুমি জুগিয়ে দাও, তাদের ভালো রেখো, সুস্থ রেখো প্রভু গো। আপনি কি এভাবে প্রার্থনা করেছেন? যদি আপনি এইভাবে বিছানায় রাত্রে যাওয়ার আগে যদি আপনি প্রার্থনা করছেন, আর সকালে বিছানা থেকে ওঠার আগে আপনি যদি 21 দিন করে প্রার্থনা করছেন, আমি বলে দিচ্ছি আপনাকে যে 21 দিনের মধ্যে আপনার জীবনে ঈশ্বর পরিবর্তন নিয়ে আসবেন। আমেন, হালেলুয়া। 21 দিনের মধ্যে ঈশ্বর আপনার জীবনে ব্লেসিং নিয়ে আসবে, আপনার ছেলের জীবনে পরিবর্তন নিয়ে আসবে, আপনার স্বামীর জীবনে পরিবর্তন আসবে। সেই যে বিষয়টা নিয়ে আপনি প্রার্থনা করছেন, সেই বিষয়টা উত্তর 21 দিনের মধ্যে ঈশ্বর আপনার জীবনে ঢেলে দেবেন। আমেন। অবশ্যই প্রভু দেবেন, কারণ আমরা জানি যে মানুষ ঠকাতে পারে, মানুষ মিথ্যা বলতে পারে, কিন্তু ঈশ্বর ঠকাতে পারেন না, ঈশ্বর মিথ্যা বলতে পারেন না। আমরা জানি যে রান্নাঘরের মধ্যে যে বঁটি আছে, সেই বঁটি আমরা যত ব্যবহার করি, সেখানে যত আমরা সবজি কাটি, আলু কাটি, বা যা কিছু আমরা কাটি না কেন, বঁটি আমরা দেখবো যে প্রত্যেক দিন কিন্তু সেটা আরো ধারালো হয়, আরো চকচক করে। ঠিক সেভাবে আপনি যত ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, ঈশ্বর তত আপনার ছেলের জীবনে উনি জুগিয়ে দেবেন, আপনার হাজবেন্ডের জীবনে জুগিয়ে দেবেন। হতে পারে আপনি খুবই চিন্তিত আপনার ছেলে মেয়ে বা আপনার হাজবেন্ডকে নিয়ে, বা ফাইন্যান্সিয়াল নিয়ে আপনি খুবই চিন্তিত। আপনি চিন্তা করছেন আমি কি করে আমি এই ঋণ মুকুট করব, কি করে আমি সেখান থেকে বাঁচবো, কি করে আমি সেখান থেকে বেরিয়ে আসবো। আজ এই দাসের দ্বারা ঈশ্বরের সেই বাণী, সেই সুসমাচার আপনার জীবনে এটাই কি আপনি আজ থেকে শুরু করে দিন, প্রত্যেক দিন বিছানায় যাওয়ার আগে আপনি প্রার্থনা শুরু করে দিন।
कि प्रभु तुम्हें दाओ, प्रभु तुम्हें दया करो, प्रभु तुम्हें अनुग्रह करो प्रभु जी। ओ यीशु बाबा तुम्हें दाओ, प्रभु को तुम्हें दाओ। সেই ঈশ্বর অবশ্যই উনি আপনার জীবনে দেবেন, অবশ্যই উনি তিনি ব্লেসিং করবেন। কারণ প্রত্যেকটা মানুষের হচ্ছে আমরা ঈশ্বরের সৃষ্টি, কেউ কিন্তু আমরা আলাদা নয়। আর আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু সেই একটা রক্ত আছে, এক কালারের রক্ত আছে, যার রং হচ্ছে লাল, যার রং হচ্ছে লাল। হালেলুয়া। আমরা যতই মতভেদ করি না কেন, যখন আমাদের হসপিটালে রক্তের প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা কোনো জাতপাত দেখি না, তখন আমরা এটাই দেখি যে রক্ত আমি কোথায় পাবো। হালেলুয়া, হালেলুয়া। তো আজ থেকে চিন্তা মুকুট, আজ থেকে আপনার ছেলের উপর থেকে চিন্তা মুকুট, মেয়ের উপর থেকে চিন্তা মুকুট, আপনার স্বামীর উপর থেকে চিন্তা মুকুট। আপনি যে রোগ নিয়ে আপনি চিন্তিত করছিলেন, প্রভু আজকে আপনাকে এই প্রার্থনার দ্বারা সেই রোগ থেকে, সেই ফাইন্যান্সিয়ালের অভাব থেকে, সেই দুঃখের পরিস্থিতি থেকে, সেই চিন্তার পরিস্থিতি থেকে প্রভু যিশু আপনাকে বার করতে চলেছেন। হালেলুয়া। উনি আপনাকে বার করবেন। আর যতজন আমার প্রিয় এই ইউটিউব চ্যানেল আপনি দেখছেন, যতজন আপনারা দেখছেন, ছোট থেকে হোক বড় হোক বা সকলের জন্য, আজ এই প্রভু দাস আমি আপনার জন্য ঈশ্বরের বাণী আমার দুয়ারা এটাই কি ঈশ্বর, আপনি যদি প্রার্থনা শুরু করছেন তো ঈশ্বর আজ থেকে আপনার জীবনে কাজ করতে শুরু করে দিচ্ছেন। হালেলুয়া। তো আসুন আমরা চোখ বন্ধ করি, আমরা মাথা নত করি, আমরা প্রার্থনা যাই। স্বর্গের পিতা, প্রভু আমি প্রার্থনা করি প্রভু, ছোট থেকে বড় বয়স্ক প্রভু, যে পরিবারের সেই দাদা হোক ভাই হোক যে হোক না কেন প্রভু, যে উনি যে প্রার্থনা শুনছে, এই বাণী শুনছেন পরমেশ্বর পিতা, এই বাণীর দ্বারা, এই প্রার্থনার দ্বারা প্রভুজি, প্রভু তুমি তার সন্তানদের ঠিক করবে, সেই পরিবারকে ঠিক করবে, সেই রোগ থেকে ঠিক করবে প্রভু, যে সেই ফাইন্যান্সিয়াল থেকে ঠিক করবে, সেই চিন্তা থেকে মুক্তি করবে প্রভু গো। আর সকলকে তুমি স্বাধীনতা দেবে, চিন্তা মুক্তি স্বাধীনতা দেবে প্রভু, রোগ মুক্তি স্বাধীনতা দেবে প্রভু, ফাইন্যান্সিয়াল মুক্তি চিন্তা প্রভু স্বাধীনতা দেবে প্রভু। তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো। হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি তুমি প্রার্থনা শুনেছো, যতজন দেখেছি তুমি প্রত্যেককে তুমি ব্লেসিং করেছো। এই প্রার্থনা উদ্ধারকর্তা মুক্তিদাতা প্রভু যিশু নামে চাই। আমেন, আমেন।